স্বাগতম। এমপি স্যারের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমাদের অভিভাবকদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমন্ত্রিত অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত সুধী, আমাদের অনুষ্ঠানের প্রিয় মুখ, আমাদের প্রিয় অভিভাবক, আজকের অনুষ্ঠানের আলোকিত মুখ, বুকের পায়রা উত্তোলনের মাধ্যমে আমাদের প্রিয় ব্যবস্থাপনা পরিচালক স্যার আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। বুকের পায়রা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন। আমরা সবাই করতালির মাধ্যমে স্যারকে অভিনন্দন জানাই। জোরে করতালি হবে। আজকের এই আনন্দঘন মুহূর্তে শান্তি আর সৌহার্দ্যের প্রতীক সুখের পায়রা। সুখের পায়রা উত্তোলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধিত হলো। পায়রা ডানা মেলে উড়ে যায় মুক্ত আকাশে, তেমনি এই অনুষ্ঠানও বয়ে নিয়ে আসে সুখ, সমৃদ্ধি ও নতুন সম্ভাবনার মাত্রা। এই শুভ উদ্বোধনের মধ্য দিয়েই আমাদের যাত্রা আরো সুন্দর হলো। আমরা আবারও সবাই আমাদের প্রিয় ব্যবস্থাপনা পরিচালক স্যারের জন্য আবারও জোরে করতালি, আমাদের আমন্ত্রিত অতিথির জন্য জোরে করতালি, আমাদের প্রিয় অভিভাবকদের জন্য জোরে করতালি। সুন্দর মুহূর্তে ভালো লাগার সৃষ্টি করে, সুন্দর মুহূর্ত আমাদের অনেক স্মৃতিতে গেঁথে রাখে। এই সুন্দর মুহূর্ত সত্যি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের হৃদয়ে গেঁথে রাখি। এই সুন্দর মুহূর্তকে উপলব্ধির মাধ্যমে, করতালির মাধ্যমে আমরা আরো বেশি করতালির মাধ্যমে স্বাগত জানাই। সুন্দর মুহূর্ত সত্যি আমাদের আবেগের ঘন মুহূর্ত তৈরি করে। সুন্দর করতালি, সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি আমাদের অনুপ্রাণিত করে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের প্রিয় মুখ, আমাদের প্রিয় ব্যবস্থাপনা পরিচালক স্যার, সেই সাথে আমাদের সকল অভিভাবক বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের সকলকে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। একটি দিন হাজারো প্রাণ একসাথে মিলেই আমাদের পথ চলার গান। কাজের ফাঁকে আনন্দের টান এই বনভোজনে দেয় নতুন প্রাণ। হাসি আড্ডা আর এই মিলন মেলা বনভোজনায় গড়ে উঠে সম্পর্কের মেলা। একই পরিবার, একই লক্ষ্য, একসাথে চলাই আমাদের সকলের লক্ষ্য। পরিশ্রমের শেষে আনন্দের আহ্বান, বনভোজন মানেই ভালোবাসার সম্মান। আজকে এই সুন্দর মিলন মেলায় ভুলে যাই ক্লান্তি, ভুলে যাই গুরুত্ব, হৃদয়ে ভরে নেই বন্ধন আর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যাদের কল্যাণে আরো বেশি উজ্জীবিত হলো, তাদের নিয়েই আমাদের আজকের এই পরিচিত পর্ব। সম্মাননা ব্যাস পড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাই জনাব সায়েম নওশাদ, ইনচার্জ আইই অ্যান্ড প্ল্যানিং। সম্মাননা ব্যাস পড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাই। সম্মাননা ব্যাস পড়িয়ে দিচ্ছেন আমাদের প্রিয় জিএম প্রোডাকশন জনাব লুৎফর রহমান স্যারকে। আমরা সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আমাদের মঞ্চে আছেন আমাদের হেড অফিস থেকে আসা প্রিয় মুখ জনাব মোশাররফ খান, ম্যানেজার কমার্শিয়াল। সম্মাননা ব্যাচ পড়িয়ে দিচ্ছেন জিএম কমার্শিয়াল জনাব গুলাম ফারুক স্যারকে। আমরা সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আমরা কাজ করি, আমরা শ্রম দিয়ে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি বিশেষভাবে মঞ্চে আহ্বান জানাচ্ছি মোসাম্মদ শিক্ষাকে আমন্ত্রণ জানাচ্ছি। আর সেই সাথে আমাদের প্রিয় ব্যবস্থাপনা পরিচালক স্যারকে একটু বিশেষভাবে অনুরোধ করছি আমাদের চেয়ারম্যান ম্যাডামের পক্ষ হয়ে এই সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করার জন্য।
ধন্যবাদ। সুন্দর মুহূর্ত, দেখতেও ভালো লাগে। আমাদের এই মুহূর্তগুলো একদিনই মনে করে দিবে আমরা যখন এগুলোকে স্মৃতির পাতায় গেঁথে রাখবো। সম্মানিত সুধী, এবারে সম্মাননা ক্রেস্ট প্রদান করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ সোহেল। সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন আমাদের প্রিয় ব্যবস্থাপনা পরিচালক স্যারকে। আমরা সবাই একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ সিম ইসলাম। সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন আমাদের আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, যার হাত ধরেই আগামীর এই হাসান তানভীরের ভবিষ্যৎ। আমাদের প্রিয় গ্রুপ ডিরেক্টর স্যার জনাব ইশাদ হোসেন স্যারকে সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ দিন ইসলাম। সবাই তালি দেই এবং সুন্দর মুহূর্তগুলো আমরা উপভোগ করি। এবারে সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ সদীপ। সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন আমাদের প্রিয় ডিরেক্টর অপারেশনস জনাব মেহবুব ইসলাম স্যারকে। ধন্যবাদ দিন ইসলামকে। সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি জনাব মিরাজ। সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন আমাদের প্রিয় প্রোডাকশন ডিরেক্টর জনাব জসিমউদ্দিন স্যারকে। আমরা সবাই করতালির মাধ্যমে একটু অভিনন্দন জানাই। সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি মোসাম্মদ ফারজানা। সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন আমাদের প্রিয় জিএম এইচআর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স জনাব জাহাঙ্গীর হোসেন স্যারকে। ধন্যবাদ। সম্মাননা ক্রেস্ট প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি মোসাম্মদ হাসি। সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন আমাদের প্রিয় জিএম প্রোডাকশন জনাব লুৎফর রহমান স্যারকে। আমরা সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি মোসাম্মদ মিনা। সম্মাননা ব্যাচ করিয়ে দিচ্ছেন আমাদের হেড অফিস থেকে আগত প্রিয় মুখ জিএম কমার্শিয়াল জনাব গোলাম ফারুক স্যারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন মোসাম্মদ মিনা। আমরা সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। সুপ্রিয় সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমরা যাকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় হাসান তানভীরের অভিভাবক এমডি স্যার। স্যারের মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এনআই গ্রুপ ও হাসান তানভীরের সকল আমার প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত স্টাফ এবং ব্যবস্থাপনা মণ্ডলী, সকলকে আমার অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া আদায় করছি আমরা আল্লাহ তাআলার
দরবারে আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থভাবে সুন্দরভাবে সুন্দর পোশাকে রঙিন পোশাকে আল্লাহ তো আমাদের সকলকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেগুলো তার দরবার আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বার্ষিক পিকনিক অনুষ্ঠান 2026 এটি শুধু আমাদের একটি বিনোদনের আয়োজন নয়, এটিকে আমরা আমাদের টিমওয়ার্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং পরিবার সুলভ সম্পর্ককে আরো দৃঢ় করার একটা সুন্দর আয়োজন। আমাদের এই কোম্পানির শুরু থেকে বিভিন্ন সময় আপনাদের সকলের সততা, সাহসিকতা, প্রচেষ্টা সহ আমরা বিভিন্ন সময় সমস্ত ধরনের সমস্যার মোকাবিলা করে আমরা আজকে এই স্থানে উপনীত হয়েছি, যার পিছনে সকল সহকর্মী, স্টাফ, ব্যবস্থাপক সকলের অসীম অবদান। আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি তার জন্য। যে কোনো প্রতিষ্ঠানে উন্নতি নির্ভর করে তার সহকর্মীদের কাজের গতি, স্টাফদের সুস্থ ব্যবস্থাপনা আর ব্যবস্থাপকদের সুস্থ দিক নির্দেশনার উপরে, যার জন্য দরকার সকলের মধ্যে একটা সুন্দর সম্পর্ক। আমরা আশা করব আমাদের আজকের এই উপস্থিতি আমাদের পদ, পজিশন সবকিছু ভুলে গিয়ে সকলের মধ্যে আরো সুন্দর এক সম্পর্ক সৃষ্টি করবে ইনশাআল্লাহ। আজকের আমাদের দিনের আয়োজন যারা ব্যবস্থাপনায় আছে, আমি সকলকে অনুরোধ করব আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব, সুন্দরভাবে আমাদের এই স্বল্প সময়ে সমস্ত প্রোগ্রাম সঠিকভাবে শেষ করার জন্য আমরা সবাই সময়ের প্রতি সচেষ্ট হব এবং আয়োজকদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করব, যাতে আমাদের অনুষ্ঠানকে তারা সুন্দরভাবে পরিকল্পনা অনুযায়ী সমাপ্ত করতে পারে। এর পাশাপাশি আমরা যারা বিভিন্ন পারফরমেন্সে অংশগ্রহণ করব তারা সবাই খেয়াল রাখবো আমাদের আনন্দ, আমাদের কোন আচরণ যেন বিদ্যুৎ না হয়, কেউ কোনো ঝুঁকিপূর্ণ আচরণ করবো না বা অনিয়ন্ত্রিত কোনো ব্যবহার করবো না ইনশাআল্লাহ। আমরা একে অন্যর নিরাপত্তাকারী হব। যখন এক জায়গায় অনেক লোক হয় তখন সকলের প্রতি খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়, যাতে আমাদের কোনো দুর্ঘটনা, কোনো কিছুর জন্য আমাদের আনন্দ মলিন না হয়ে যায়। শৃঙ্খলা ও স্বাধীনতা সবাই বজায় রাখবে। কোন অনুষ্ঠানের ভদ্রতা, স্বাধীনতা এবং শৃঙ্খলা, অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে আমরা সবাই এড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। আর এই সুন্দর পরিবেশ আমরা গতবার যেখানে পিকনিক করেছিলাম আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে স্বীকার করবো যে তার সেই সুন্দর পরিবেশ এবার, তাই না? এই পরিবেশকে সুন্দর রাখার আমাদের দায়িত্ব।
এখানের ব্যবহারের সমস্ত জিনিস আমরা নষ্ট করবো না, যাতে আমরা এখান থেকে যাওয়ার পরে এই প্রতিষ্ঠানে যারা আছে তারা আমাদেরকে না বলতে পারে যে একটা কোম্পানি কোনো দুর্নাম হয়, তাই না? সেজন্য আমরা সুন্দরভাবে ব্যবহার করবো, সারাদিন দেখে যেটা আসলে উপভোগ করবো, কিন্তু কোনো কিছু নষ্ট করবো না ইনশাআল্লাহ। পরিশেষে আমি সকলকে অনুষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো ইনশাআল্লাহ। আমরা শুধু একটা প্রতিষ্ঠান নয়, আমরা একটি পরিবার। আজকের দিনটি আমাদের সকল জন্য যেন আনন্দ, সৌভাগ্য এবং অনুপন্ন একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলদের সুস্থ রাখে, আমরা যেন আজকের সমস্ত প্রোগ্রাম সুন্দরভাবে সম্পন্ন করে সবাই আবার সুস্থভাবে বাড়িতে যেতে পারি। এই আনন্দ যেন আমাদের সামনে দিয়ে পথ চলার বাধ্য হয়। এখন আমি আমাদের বার্ষিক পিকনিক 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আমরা সারাদিন সুন্দরভাবে উপভোগ করবো ইনশাআল্লাহ। সকলের প্রতি খেয়াল রাখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।